আমার কলকাতা নিউজ, কথা হবে সামনাসামনি। আবারও হুগলি চুঁচুড়া পৌরসভার ২১ নম্বর ওয়ার্ডে হুগলি লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী রচনা বন্দ্যোপাধ্যায়ের ব্যানার ছেঁড়ার অভিযোগ। স্থানীয় জনপ্রতিনিধি মিতা চ্যাটার্জি জানান, পায়ের তলার মাটি বিরোধীদের সরে যাচ্ছে বলেই এমনই বারবার ব্যানার ছিঁড়ছে বিরোধীরা। এ বিষয় নিয়ে আমি স্থানীয় প্রশাসন, বিধায়ক তথা আমাদের নির্বাচনী এজেন্টকে জানাব। আমরা নির্বাচন কমিশনে অভিযোগ করব। স্থানীয় মানুষজন জানান, বিগত দিনে এমন পোস্টার বা ব্যানার ছেঁড়া কোন দিন হয়নি এলাকায়। এ বিষয় নিয়ে বিজেপি সম্পূর্ণ ঘটনা অস্বীকার করেছে। কিছু বলার নেই, এটা একটা নোংরা একটা রাজনীতি চলছে। তাদের পায়ের তলায় মাটি সরে গেছে, তারা জেনে গেছে যে আমরা চুঁচুড়া বিধানসভা থেকে একদম হাঁটছি, সেই জন্য ওরা ভয় পেয়ে এগুলো নোংরামো রাজনীতি করছে। চুঁচুড়াতে বিগত দিনে দেখা গেছে একাধিক ওয়ার্ডে এরকম পোস্টার ছেড়ার অভিযোগ দেখা গেছিল। পোস্টার ছিটছে যারা, তারা হচ্ছে অসভ্যতামি একটা রাজনীতি করছে। কারণ মানুষের মনে যে জেনে গেছে যে মমতা ব্যানার্জি ছাড়া কেউ নেই। আমরা যাকে মনে প্রাণে যারা জানে যে আমরা কাকে ভোট দেব, তারা ঠিক করে নিয়েছে আমরা কাকে ভোট দেব। পোস্টার ছিঁড়ে ব্যানার ছিঁড়ে কি ভোট যায়, মানে মানুষের মন পাওয়া যায়? কিন্তু এখানে দেখা গেল যে রচনা বন্দ্যোপাধ্যায় আপনাদের প্রার্থী, সেখানে দেখা গেল একরকম এখানে বিধায়কের ছবি ছিল, পুরো বিধায়কের ছবিতে। হ্যাঁ, বিধায়ক সারাদিন 365 দিন মানুষের পাশে থাকে, মানুষের কাজ করে। তার হিংসাপনাই করেছে, কারণ লকেট দেবী বা অন্য যারা দাঁড়িয়েছেন তাদের তো কেউ মানুষ দেখেনি। আপনার অভিযোগ জানাবেন? আমার অভিযোগ অবশ্যই আমি থানায় জানাবো, এবং আমাদের যে এজেন্ট আছে, ইলেকশন এজেন্ট, তাকেও জানাবো। যেটা কি ব্যবস্থা নেবেন তারাই নেবেন। নির্বাচন কমিশনে যাবেন? নির্বাচন কমিশনারকেও জানাবো, বিধায়ককে জানাবো, বিধায়ককেও জানাবো। অবশ্যই আমাদের গার্জেন বিধায়ককে অবশ্যই জানাবো। কি চাইবেন? আমি চাইবো যে তার উপযুক্ত শাস্তি হোক, কারণ একটা ব্যানার ছেঁড়া আমার প্রার্থীর এবং আমাদের যে বিধায়ককে ছিঁড়ে দেবে, এটা তো ঠিক নয়। ব্যানারটা দেখা যাচ্ছে তৃণমূল প্রার্থীর ব্যানার ছেঁড়া, কি বলবেন? এটা নোংরামি, নোংরামি। শুনুন, ভারতবর্ষে গণতন্ত্র রাষ্ট্র, সেই গণতন্ত্র রাষ্ট্রেতে সবার সব রকম করা অধিকার আছে, কিন্তু এই ব্যানার ছেঁড়ার কারোর অধিকার নেই। আমি সিপিএম হই বা পরবাক হয় বা তৃণমূল হয় বা বিজেপি হয়, কারোর এই করা উচিত নয়। এরকম কি আগে বিগত দিনে দেখা গেছিল এরকম? না, আমরা দেখতে পাইনি। সমস্ত আমরা তো করেছি, পার্টি করেছি, আমাদের ব্যানার কেউ ছেড়েনি। তা এখন এই যেভাবে পোস্টার ছেড়া হচ্ছে, কি বলবেন? এটা নোংরামি একটা। কি বলবো বলুন, রাজনীতি চলছে, আর এই ভোটে এসব ব্যানার ফ্যানার ছেড়ে কি ভোটে যেতে যাবে? এইভাবে কি আগে ছিল বিগত দিনে? আগে এরকম ছিল না, এগুলো হচ্ছে এখন ইদানিং নতুন করে সব তৈরি হচ্ছে। কি বলবেন এইভাবে? কি বলবো বলুন না, কি বলবো? বলার মতো কি রাখছে, বলার মতো কিছু রাখছে? দাদা, হুগলি চুঁচুড়া পৌরসভা আপনার এই ওয়ার্ডে দেখা যাচ্ছে যে তৃণমূলের প্রার্থী রচনা বন্দ্যোপাধ্যায়ের ব্যানার ছেঁড়া হয়েছে। তারা অভিযোগ করছে বিরোধীদের পায়ের তলার মাটি সরে যাচ্ছে বলে এরকম বিষয়টি করে বেড়াচ্ছে চারিদিকে, যে ব্যানার ছেঁড়া, পোস্টার ছেঁড়া। কি বলবেন? এটা আজকে সত্যি কথা বলতে শাসক দলের তৃণমূলেরই পায়ের তলায় মাটি সরে যাচ্ছে। বিজেপির কোনো প্রয়োজনই পড়েনি যে রচনা নামক একজন মহিলার তার আবার প্রচারের পোস্টার ছেড়াবে। এইটা তারা অভিযোগ করছে, তারাই কোনো ক্রমে রাত্রিবেলা কোনো অবস্থাতেই ছিঁড়ে ফেলেছে, এবং শুধু সংবাদের শিরোনামে আসার জন্য এরকম কীর্তিকলাপ। কারণ বিজেপির, ভারতীয় জনতা পার্টির প্রয়োজন পড়ে না যে রচনা বন্দ্যোপাধ্যায়ের পোস্টার ছিঁড়ে সে তাকে প্রচারে বাধা দেবে। এটা সম্পূর্ণভাবে তারাই করেছে। এটা ওদের পায়ের তলা থেকে মাটি সরে যাচ্ছে, এবং সেই কারণে এইরকম প্রচারের আলোতে এসে সাধারণ মানুষের কাছে সহানুভূতি লাভ। আমার কলকাতা নিউজ, কথা হবে সামনাসামনি।